আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া বারিক ওয়া সাল্লিম। সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র দোয়ার মজলিসে কিছুক্ষণের জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য একবার শুকরানা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে একাই নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বর্ষিত হোক শতকোটি দরুদ শরীফ বলি আল্লাহুম্মা আমিন। ভাই, এইরকমই একটা মজলিস জান্নাতে হবে। আর এই পবিত্র মজলিসের জন্য, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয়, সেইখানে আমরা বসলে আমাদের ফজিলত, আমাদের লাভ কি? সেই জায়গাতে যদি আমরা যাই বা বসি, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনি, তো আমাদের লাভটা কি হবে? তো লাভটা হচ্ছে এই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের মজলিসে গিয়ে বসে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনোযোগ দিয়ে শুনে, মহান আল্লাহ তাবারক তাআলা বলছেন তার আমল নামাতে নগদ 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব অলরেডি লিখে দেন। সুবহানাল্লাহ। এই মজলিসের এত দাম, এই পবিত্র মজলিসের এত দাম, কিন্তু দুঃখের বিষয় আমরা ভালো মজলিসে যাই না। যাই বলছে এই ভালো মজলিসের কথাটা বইয়ে বাড়ি নিয়ে যাব না। আমাদের মানুষদের একটা ফিতরত খারাপ আছে যে ভালো মজলিসের ভালো কথাটা দেখবেন আমরা নিয়ে যাই না, বইয়ে নিয়ে যাই। কিন্তু বাইরে কোথাও একটা ছেলে চুরি করেছে কিংবা কোনো একটা মেয়ে একটা অশ্লীল কাজ করেছে, এরকম ধরনের ঘটনা যখন আমরা সেখানে দাঁড়িয়ে শুনি, তো সেইটাকে মাথায় করে বইয়ে বইয়ে নিয়ে আসি এবং বলতে আসি না, কোথায় গিয়েছিলে বাবু? বললো না বউ, না তোকে এই ব্যাপার। আবার এইখান থেকে যখন বাড়ি যাবেন না, এইখান থেকে এই আমার দুয়ার মজলিস থেকে যখন বাড়ি যাব আমরা, তো কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে বাবু, বলে এরকম ফুপুর ঘরে মিলাদ ছিল গো, সে কি শুনলে আর বলতে পারবেন। তাহলে এই কথাটা কত ভারী আমাদের কাছে হয়ে আছে, চিন্তা করছেন? এই কথাটা কতটা ভারী আমাদের কাছে। শয়তান এই সুযোগটাই নাই যে ভালো কথা বলতে দেবো না, যেটাতে গুনাহ হবে সেইটা বলা করাবো, যেটাতে গুনাহ হবে সেই জিনিসটা বেশি করে বলা করাবো, ভালো কথা বলতে দেবো না। হয় না এরকম? তো প্রত্যেকটা জিনিসের ফজিলত আছে। আপনি এখানে এসেছেন, ভালো কথা শুনছেন, বয়ে নিয়ে গেলে লাভ আপনার। একটা আল্লাহর কথা কাউকে বলবেন তো একটা দিনের দাওয়াত দেওয়া হবে, একটা দিনের দাওয়াত দেওয়া হবে। কাউকে যদি একটা কথা, এই কথাটা শুনে গিয়ে যদি কাউকে একটা কথা বলেন যে গো হাফেজ সাহেবের মুখে এই কথাটা শুনলাম, আল্লাহ এই বলেছেন, নবী সাহেব এই বলেছেন, এই কথাটা যদি আরেকজনকে আপনি বলেন, তো এইটা একটা দিনের কাজ করা হবে। কিন্তু দুঃখের বিষয় আমরা ভালো জিনিসটা বলতে পারি না। ইসলামে হাদিস কোরআনে ইসলামের মধ্যে কিছু কিছু অফার আছে, যে অফার গুলো আল্লাহ নবী আমাদেরকে বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে, কত সুন্দর অফার দেখেন, বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি ইতিমামের সঙ্গে উজু করে, তো ভালো করে শুনুন, কেউ যদি ইতিমামের সঙ্গে উজু করে, উজুর 4টে ফরজ আদায় করে এবং ইতিমামের সঙ্গে উজু করার পরে আসমানের দিকে তাকিয়ে কালমায়ে শাহাদাত তিলাওয়াত করে, পাঠ করে, তো মহান আল্লাহ তাবারক তাআলা বলছেন তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। লাভ না লস ভাই? লস।
কালমা শাহাদাত কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ি না। ওইখানেই দুঃখ, যে ভালো জিনিস যেটা শিখবো না, ভালো জিনিস যেটা আলোচনা করব না, ভালো জিনিস যেটা সেটা মানুষকে বলবো না, খারাপটা বয়ে নিয়ে যাবো মাথায় করে, খারাপটাই বলবো, যেটাতে আমার গুনাহ হবে সেই কাজটাই করব। জান্নাত কটা জানা আছে? জান্নাত কটা? 8টা। আর জাহান্নাম কটা? 7টা। জাহান্নাম 7টা আর জান্নাত 8টা। সূরাতুল তওবার মধ্যে 120 নম্বর আয়াত, 8টা বিষয়ে আল্লাহ তাবারাক তাআলা বলে দিয়েছেন। এই 8টা বিষয়ে যদি আমরা ঠিকভাবে মেনে চলতে পারি, নিজের আয়ত্তের মধ্যে করতে পারি, মেনে চলতে পারি, আল্লাহ তাবারাক তাআলা বলছেন তোমার জন্য 8টা জান্নাতের দরজা উন্মুক্ত থাকবে। সূরা ফাতিহার আয়াত কটা? 7টা। সূরা ফাতিহার আয়াত কটা? 7টা। আর জাহান্নাম কটা? 7টা। তো বলছে সূরা ফাতিহা এই 7টা আয়াত যদি কেউ মেনে চলতে পারে, আমল করে লাই, মেনে চলে, তা আল্লাহ পাক বলছেন তার জন্য জাহান্নামের 7টা দরজাই বন্ধ থাকবে। লাভ না লস গো? সূরা ফাতিহা যে আমরা নামাজেতে পড়ি, কি বলি আল্লাহকে? নয়তো অনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতিল ফাজরি ফারজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। দাঁড়িয়ে গেলাম, সানা বললাম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বলি না নামাজে আমরা। তারপরে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলছেন আপনি আল্লাহকে? আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন, কি সুন্দর কথা বলছেন আপনি নামাজে দাঁড়িয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ একমাত্র তোমারই। তুমি প্রশংসার মালিক। তারপর আবার কি বলছেন? আর রহমানির রহিম। আল্লাহ তুমি বড় দয়ালু, বড় মেহেরবান। আল্লাহ তুমি বড় দয়ালু, বড় মেহেরবান ও রহমানের রহিম। আপনি নামাজে বলছেন আল্লাহকে দাঁড়িয়ে। তারপর আবার কি বলছেন? মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তুমি বিচার দিনের মালিক। আল্লাহ তুমি বিচার দিনের মালিক। আপনি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলছেন। এবার আল্লাহ আপনাকে উত্তর কি দিচ্ছে জানেন? যে বান্দা তুমি আমার এত প্রশংসা করছো, আমার এত তারিফ করছো, বেশক তো আমি বিচার দিনের মালিক, আমি প্রশংসার যোগ্য, আমি দয়াল ও দাতা, রহমান ও রহিম, তুমি ঠিকই বলছো, কিন্তু তুমি আমার এত প্রশংসা করছো মানেটা কি? তা আপনি উত্তর কি দিচ্ছেন জানেন নামাজে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার আপনি বলছেন, আল্লাহ গো আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলছেন সে তো আমি জানি, তুমি তো আমারই ইবাদত করছো আর আমার কাছে তো সাহায্য চাইছো, কিন্তু আমার তো তারিফ কেন করছো? তখন আপনি ঘুরি নেবার আল্লাহকে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আপনি আল্লাহকে আবার বলছেন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ প্রদর্শন করাও।
আমাকে ভালো পথে পরিচালিত করো। আল্লাহ পাক বলছেন তুমি তো ভালো পথে আছো। যে নামাজ পড়ে সে ভালো পথে আছে না খারাপ পথে আছে? যে নামাজ পড়ছে সে তো ভালো পথে আছে। তা আপনি আল্লাহকে বলছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ প্রদর্শন করো, ভালো পথে পরিচালিত করো। তো আল্লাহ পাক বলছেন আরে বান্দা তুই তো ভালো পথে আছিস। আবার আপনি নামাজের মধ্যে আল্লাহকে বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ তুমি ওই পথে আমাদেরকে পরিচালিত করো। কোন পথে? যে পথ তুমি এর আগে যাদেরকে দিয়েছিলে ভালো পথ, সেই পথে পরিচালিত করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে পরিচালিত করো না মাবুদ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে পরিচালিত করি না, করো না আল্লাহ যে পথে চলতে গিয়ে যারা পথভ্রষ্ট হয়েছে, তোমার পথভ্রষ্ট হয়েছে, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহ তুমি কবুল করো। এটা নামাজে আপনি বলছেন। ব্যাকে আসেন, আপনি নিজেই বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বললেন না নামাজে যে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। কথাটা বলছি না নামাজে? একটু ভাবি তো যে কথাটা আল্লাহকে সত্য বলছি তো? কথাটা আল্লাহকে সত্য বললাম নামাজের পার্টিতে দাঁড়িয়ে? মাথার ব্যথা হয়েছে, ট্যাবলেট মনে পড়েছে, জ্বর এসেছে, ডাক্তার মনে পড়েছে, আল্লাহকে মনে পড়ে? আল্লাহকে মনে পড়ে? আল্লাহর কাছে চাই আল্লাহ জ্বর ভালো করে দাও। তা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মিছে কথা বলছেন, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। আমরা বলতে এখানে বহু বচন, মানে আমরা সবাই। তো আমি নামাজ পড়ছি, আমার বিবি নামাজ পড়ছে না। আমি নামাজ পড়ছি, আমার ছেলে নামাজ পড়ছে না। আমি নামাজ পড়ছি, আমার বাপ নামাজ পড়ছে না। আমি নামাজ পড়ছি, আমার ভাই নামাজ পড়ছে না। তাহলে ওইটাও মিছে কথা বলা আমার লাগে। ওইটাও আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছি যে আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। দুটোই মিথ্যা কথা। আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতেও যাই না, আর আল্লাহর ইবাদত সবাই করিও না, করি। এই জন্যই বলা হয়েছে যে নামাজের পার্টিতে দাঁড়িয়ে তুমি যখন আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহ তোমার কথা শুনছে। তুমি কি বলছো আল্লাহ শুনছে। বলছে নামাজের মধ্যে যখন তুমি দাঁড়িয়ে যাবে তো তুমি মনে করবে যে আল্লাহকে তুমি দেখছো। যদি বা দেখতে না পাও তো মনে করে নিও যে আল্লাহ তোমাকে দেখছে। এই জন্যই ওলামারা বলছেন যে সেজদার মধ্যে দোয়া করো। আল্লাহু আকবার। দীর্ঘক্ষণ সাজদা, সেজদার মধ্যে দোয়া করো আল্লাহর কাছে। মাথা ব্যথা হয়েছে, আল্লাহ আমি মাথা নামাতে পারছি না, মাবুদ আমার মাথা ব্যথাটা ভালো করে দাও। তোমার সেজদা করে আমার জীবন জান ভরছে না, আমি লম্বা সাজদা করতে পারছি না, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, মাবুদ তুমি আমার মাথার ব্যথাটা ভালো করে দাও। সেজদার মধ্যে আপনি বলুন। বলছে নামাজ পড়াকালীন সাজদার মধ্যে আল্লাহ দোয়া কবুল করে। এই যখন সাজদা আমরা দেবো তো এই সাজদার মধ্যে যে দোয়াটা আমরা করবো এই সময় দোয়া কবুল হয়। দুঃখের বিষয় যে আমরা জেনেও না জানা, শুনেও না শোনা। এমন কোনো মানুষ আছে, এমন কোনো মা বোন আছে যে জানে না যে একদিন আমাকে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে? আমরা জানি যে একদিন আমি মারা যাব, আমাকে গোসল দেবে, আমাকে খাটিয়াতে করে জানাজা মাঠে নিয়ে যাবে, আমার জানাজা হবে, আমাকে কবরে নামাবে,
22 মনের মাটি আমার বুকে দেবে, সবাই চলে আসবে। এটা আমরা জানি কি জানি না? ভয় আছে অন্তরে? ভয় আছে গো? ভয় না। বলে কে সাহস যোগাচ্ছে? শয়তান। শয়তান বলেই দিয়েছে আল্লাহ, আল্লাহ তুমি তোমার বান্দাকে হেদায়েত করবে আর আমি গুমরাহ করে দেবো। তুমি তোমার বান্দাকে হেদায়েত করবে আর আমি কি করব? গুমরাহ করব। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করছে, মারদুদ শয়তান। আল্লাহ পাক কি বললেন? বলে আজাজিল শোন, শয়তানকে বলছে আমার বান্দাকে তুই পথভ্রষ্ট করবি, নামাজ পড়তে দিবি না, দিনের কাজ করতে দিবি না, আমাকে মানতে দিবি না, তুই ভটকিয়ে রাখবি। কিন্তু মনে রাখিস, আমার ওই বান্দা মৃত্যুর 10 মিনিট আগে খালেস দিলে, মৃত্যুর 10 মিনিট আগে খালেস দিলে যদি একবার আমাকে বলে রাব্বুল আলামিন, সারা জিন্দেগি তোমাকে সাজদা করতে পারি নাই আল্লাহ, সারাটা জিন্দেগি নামাজ পড়তে পারি নাই, এ রব্বুল আলামিন তুমি আমার গুনাহ খাতাকে মাফ করে দাও। আর টপ টপ করে যদি চোখের গরম পানিটা একবার পড়ে যায় আর মুখে বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। ওরে শয়তান, তুই মনে রাখিস, সারা জিন্দেগি ভটকিন রাখলি, নামাজ পড়তে দিলি না, কোরআনও শিখতে দিলি না, মসজিদেও ঢুকতে দিলি না, নানা বাজে কাজে লিপ্ত করে রেখেছিলিস। কিন্তু এই 10 মিনিট আগে যে তওবা করলে আমার কাছে, আমি রব্বুল আলামিন ওর সারা জীবনের গুনাহকে মাফ করে আমি ওর জন্য জান্নাত ওয়াজিব করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। সেই আল্লাহকেই চিনি না, সেই মাহবুবকেই চিনি না। আল্লাহ বলছে তুই গুনাহ করতে ভালোবাসিস আর আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি। আল্লাহু আকবার। বলছে তুই জমিন সমতুল্য গুনাহ করেছিস, তো আমি আসমান। আল্লাহু আকবার। বলছে তুই সারা জমিন সমান তুল্য গুনাহ করেছিস। দুনিয়াতে যত বড় জমিনটা আমি রেখেছি, এত গুনাহ করেছিস, তো বান্দা মনে রাখিস আমি আসমান। তুই একবার তওবা করবি, খালেস দিলে তো আমি আসমান, আমি সমস্ত গুনাহকে মাফ করব। মাফ চেয়েছি কখনো? আমরা মানুষরা প্রেম করি, করছে না? এখনকার ছেলে মেয়েরা করছে না? আল্লাহর সঙ্গে প্রেম হয় জানেন? টাইম টেবিল কখন জানেন? টাইম টেবিলটা কখন আল্লাহর সঙ্গে প্রেম করার টাইম টেবিল? তো বলছে ঈশান নামাজ পড়ে ঘুমিয়ে যাও, ঈশান নামাজ পড়ে ঘুমিয়ে যাও, রাত 12টায় উঠে যাও। কটার সময়? রাত 12টায় উঠে উজু করো, যাই নামাজে বসে তাহাজ্জুদ নামাজে আল্লাহর সঙ্গে লাও লাগিন দাও, আল্লাহর সঙ্গে কানেকশন জুড়ে দাও। আল্লাহ তাবারাক তাআলা সপ্তম আসমানে চলে আসেন আর অঙ্গীকার করে বলেন, কে আছো আমার বান্দা, কে আছো আমার বান্দা, আমি এসেছি। যদি কেউ গুনাহ মাফ করতে চাও, আমি আল্লাহ গুনাহকে মাফ করে দেব। আল্লাহ বলেন, কেউ যদি রিজিক চাও তো আমি রুজি দেবো, আমি আল্লাহ। ওই টাইমে আপনি তাহাজ্জুদ নামাজের সাজদাতে আল্লাহর কাছে চান, আল্লাহর সঙ্গে প্রেম করুন। কেউ নাই, সবাই ঘুমিয়ে আছে, কেউ নাই, কাক পক্ষীর আওয়াজ বন্ধ, একদম আওয়াজ নাই, আপনি একা নামাজ পড়ছেন আর আল্লাহ আছে আপনার সামনে, আর কেউ নাই।
আল্লাহ পাক বলছেন, তুমি তাহাজ্জুদ নামাজে আমার কাছে চাও, আমি সন্নিকটে থাকি রে বান্দা, আমি সন্নিকটে থাকি। তোর তাহাজ্জুদ নামাজ যখন তুই সাজদা দিস, তো ওই সাজদাতে এক ফোঁটা চোখের জল ওই জাই নামাজে পড়ার আগে তোর মনের আশাটাকে আমি আল্লাহ পূরণ করি। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা বাজে কাজে রাত জাগরণ করি। একটা মোবাইল নিয়ে রাত 1-1:30 পর্যন্ত আমাদের ছেলে মেয়েরা জেগে থাকে। ছেলে মেয়েদেরকে কোনদিন তালিম দিয়েছি, মা এই রাতটা খুব আল্লাহর বড় নিয়ামত, ঘুম আল্লাহর বড় নিয়ামত, সকাল সকাল ঘুমিয়ে যাও, ভোরবেলাতে উঠে যাও, ফজরের 2 রাকাত নামাজ আছে, আল্লাহ দিয়েছেন, আল্লাহর প্রধান হুকুম, নামাজটা আদায় করো। কখনো মেয়েকে বলেছি, মা তোর অজু আছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়েলে। কখনো ছেলেকে বলেছি, বাবা তোর অজু আছে, যাও মসজিদে আজান দিয়েছে, তুমি চলো আমি যাচ্ছি। বাপ কখনো বলেছে ছেলেকে? কালকে ওই ছেলেটাকে যখন আপনার সামনে আল্লাহ জাহান্নামে দেবে, আপনি সহ্য করতে পারবেন? আপনার ছেলের গালে একটা ফোঁড়া হয়েছে, তো ছেলে ছটফট ছটফট করছে, গরমে থাকতে পারছে না, ফোঁড়ার জ্বালাতে ঘুমোতে পারছে না। ডাক্তারের কাছে নিয়ে গেলেন, ছেলের কষ্ট না দেখে আপনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন, দেখতে পারলেন না। ডক্টর বলছে এটা অপারেশন করতে হবে। তা আপনি মা, আপনি বলছেন ডাক্তার বাবু বিনা অপারেশনে ভালো হবে না, আমার ছেলেটা সহ্য করতে পারবে না। আপনি মা বলছেন ডাক্তার বাবু বিনা অপারেশনে ভালো হবে না, আমার ছেলেটা সহ্য করতে পারবে না। ডক্টর বলছে না, এটা অপারেশন করতেই হবে। বাপ চায়ের দোকানে বসে 1 কাপ চা খাচ্ছে, তো একটা বিস্কুট দিয়ে ভিজিয়েছে, আর ছেলেটা পাশে বসে আছে, তো বিস্কুটটা চায়ে ভিজিয়ে যখন মুখের মধ্যে পুড়তে যাচ্ছে, খেতে যাচ্ছে, তো ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখছি যে ছেলেটা বাপের মুখের দিকে তাকিয়ে আছে। তো বাপ নিজে বিস্কুটটা না খেয়ে ছেলেটাকে বলছে লে বাপ খা। কিসের জন্য? মহব্বত। আমার ছেলে, মা মহব্বত, আমার ছেলেকে অপারেশন করবে, অস্ত্রোপচার করবে, তা আমার ছেলের কষ্ট হবে। কিন্তু মনে রাখবেন, কালকে হাসরের মাঠে যখন ফাইসালা হবে, মায়ের সামনে ছেলেকে যখন জাহান্নামে দেবে, আপনি সহ্য করতে পারবেন? দাউ দাউ করে আগুন জ্বলছে, জাহান্নামের গর্জন এমন ভয়ানক গর্জন যে আপনার রূপ পর্যন্ত কেটে কাঁপবে জাহান্নামের গর্জন শুনে। সেই জাহান্নামে আপনার কলেজার টুকরা ছেলেকে যখন আল্লাহ বলবে ফেলাও, আপনি মা সহ্য করতে পারবেন তো? একটু ভাবি, ইসলাম ভাবার জিনিস, ইসলাম ভাবার জিনিস, আর আমাদের কাছে ইয়ার্কি ফক্করি মনে হয়। আমরা ইয়ার্কি ফক্করি মনে করি। ইসলাম ইয়ার্কি ফক্করি জিনিস নয়, ইসলাম ভাবার জিনিস, ইসলাম চিন্তাবিদ করার জিনিস। ইসলামকে নিয়ে চিন্তা ফিকির করা দরকার, যে আল্লাহ পাক কি বলেছেন আর আমি কি করছি, আল্লাহ নবী কি দেখিয়ে গেছেন আর আমরা কি করছি। আল্লাহ নবী একটা বাউন্ডারি দিলেন, যেটাকে বলা হয় শরিয়ত। সাড়ে মানে হচ্ছে বাউন্ডারি। আল্লাহ নবী বলে গেলেন বাউন্ডারি অতিক্রম করে যাবে না। আজ বাউন্ডারি আছে, ভেঙে দিয়েছি আমরা। আজ একটা রাস্তাতে হিন্দু মুসলমান পেরিয়ে গেলে আপনি চিন্তা করতে পারবেন না যে কোনটা হিন্দু আর কোনটা মুসলমান, কোনটা গায়ের কম আর কোনটা মুসলিম, চিনতে পারা যাবে? কারণ মুসলমান যে হবে তার মুখে সালাম কালাম থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সালাম আছে? আজ সালাম আছে গো? বলছে বাইরে থেকে এসেছে, বাইরে থেকে। ইসলাম কত সুন্দর, আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর শিক্ষা দিয়েছে আমাদেরকে, যে বাইরে থেকে যখন তুমি ঢুকবে না বাড়িতে,
তো ঠক ঠক করার আগে বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার উত্তরে যখন আপনারা কেউ বলবেন ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, তো বলছে যে সালাম দিলে আপনার ছেলে সেও 30টা নেকি পেলে, আর যে উত্তরটা দিলে সেও 30টা নেকি পেলে। বলছে সর্বপ্রথম তোমার সালামটা তোমার বাড়িতে গিয়ে দাও। সর্বপ্রথম তোমার সালামটা তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার মাকে আব্বাজানকে গিয়ে দাও। বলছে উভয়ে 30টা করে নেকি পেয়ে গেল। আল্লাহর রহমত তো সবারই আগে তুমি তোমার ঘরে দাও। আমরা সালাম দিতেও জানি না, সালাম করতেও শিখিনি। সালাম দেওয়া কি? সালাম দেওয়া কি গো? সালাম দেওয়া হচ্ছে সুন্নত, আর জবাব দেওয়াটা কি? ওয়াজিব। যদি আমি আপনাকে সালাম দিই আর তার উত্তর যদি আপনি না দেন, তো ওয়াজিব তরক করার শক্ত গুনাহ হবে। এই জন্যই রাস্তাঘাটে যেখানেই আমার সঙ্গে কোনো মুসলমান ভাইয়ের সাক্ষাৎ হবে, আমরা সালাম দোয়া করব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম এমন একটা জিনিস যে দুশ্মনী পর্যন্ত খতম হয়ে যায়। আপনি কোনো দুশ্মনকে যখন সালাম দেবেন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তো দুশ্মনের জানকেও আল্লাহ নরম করবে। দুশ্মনের জানটাকেও আল্লাহ নরম করে দেবে। এই সালামের এত পাওয়ার আছে। কিন্তু আমরা ছেলে মেয়েকে সালাম দিতেও শেখাইনি, সালাম করতেও শেখাইনি। দুঃখটা ওইখানে। সব শিখিয়েছি, ইংরেজি শিখিয়েছি, বাংলা শিখিয়েছি, ভূগোল শিখিয়েছি, ইতিহাস শিখিয়েছি, সব শিখিয়েছি, কর্মও শিখিয়েছি, বাজার করতে শিখিয়েছি, দোকান আনতে শিখিয়েছি, সব কিছু শিখিয়েছি, ফুটবল খেলা শিখিয়েছি, ক্রিকেট খেলা শিখিয়েছি, কিন্তু কোরআন শিক্ষা দিইনি, কোরআন শিখাইনি। সব জায়গা চিনিয়ে দিয়েছি, এটা সবজি বাজার, এটা মাংসের বাজার, এটা মাছের বাজার, এটা কাপড়ের বাজার, এটা বিগ বাজার, এটা বাস স্ট্যান্ড, এটা মসজিদ মোড়, এটা রেলওয়ে স্টেশন, সব চিনিয়ে দিয়েছি, কিন্তু আল্লাহর ঘর মসজিদ চিনিয়ে দিয়েছি। দুঃখটা ওইখানে। সব জায়গা ছেলেকে নিয়ে গেছি, চল বেটা আজকে ফাংশন আছে, যাবো বাপ বেটাতে, চল বেটা আজকে ফুটবল খেলার ম্যাচ আছে দেখতে যাব, চল বেটা আজকে ক্রিকেটের ম্যাচ আছে দেখতে যাব, চল বেটা আজকে সরস্বতী পুজো হচ্ছে স্কুলে তোকে নিয়ে যাব। কিন্তু ছেলেকে হাতে ধরে কখনো বলিনি চল বাপ একটা নুরানি কায়দা নিয়ে চল, তোকে আজকে আমি নবীর ঘর দেখাবো। কার ঘর? নবীর ঘর দেখাবো। মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এখনকার মানুষকে প্রশ্ন করুন যে মাদ্রাসা কার ঘর, বলতে পারবো না। ছেলেকে হাতে ধরে কোনো দিন নিয়ে যায়নি, চল বেটা আজ তোমাকে আমি নবীর ঘর দেখাবো, চল বেটা আজ তোকে আল্লাহর ঘর দেখাবো। শিখিয়েছি কোনোদিন? কখনো বলেছি ছেলেকে? তো সেই ছেলে বড় হয়ে কি হবে? খাজা মঈনুদ্দিন চিশতি হবে না কি হবে গো? বকলম হবে। দুনিয়ার যত শিক্ষা আছে, দুনিয়ার যত রকম শিক্ষা আছে, কোরআন শিক্ষা যার মধ্যে নাই তাকে জ্ঞানী বলা যাবে না, সে জ্ঞানী হতে পারে না। আল্লাহর কালাম যার মধ্যে নাই সে আবার কিসের পণ্ডিত, সে আবার কিসের জ্ঞানী? আল্লাহু আকবার। কুরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা 7 আসমান জমিনকে ভরে রেখে দিয়েছেন। কি নাই কোরআনে? আপনি কিভাবে হাঁটলে জান্নাত যাবেন আর কি করলে জাহান্নামে যাবেন সমস্ত লিপিবদ্ধ করা আছে, আল্লাহ পাক বলেই দিয়েছেন কোরআনে।
বাড়িতে শান্তি কি করে আসবে? কোরআন বলছে। আপনি অনেক গুনাহ করেছেন, মাফ কি করে হবে? কোরআনে আছে। মা বাপ বেঁচে আছে, খিদমত কি করে করবেন? কোরআনে আছে। হাসরের মাঠে আপনার আমলনামার কিতাব আপনাকে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, কি লেখা থাকবে? কোরআনে আছে। বলছে মালি হাজাল কিতাব ইলা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সূরা কাহাফ। বলছে এমন একটা কিতাব তোমার হাতে দেবো বান্দা, যে কিতাবটা খোলার সঙ্গে সঙ্গে তুমি হতবাক হয়ে যাবে যে আল্লাহ এমন কোনো গুনাহ নাই যেটাতে লেখা নাই, ছোট বড় সব পাপ লেখা আছে। অবাক হয়ে যাবে তুমি। হাসরের মাঠে যখন তোমার মুখে তালা মেরে দেওয়া হবে, তুমি মুখে কথা বলতে পারবে না। তুমি তোমার পাপের, তুমি যে পাপ করেছো সেটা অস্বীকার করবে, যে আল্লাহ এইটা মনে হয় তোমার ফেরেশতারা বাড়ির লিখে দিয়েছে। ফেরেশতারা কোনদিন বাড়িয়ে লেখে? আমি যেটা গুনাহটা করব সেটাই লিখবে, কেন আল্লাহর হুকুমের বাইরে ওরা কোনো কাজ করবে না। ফেরেশতারা আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করে না। আপনি যে গুনাহটা করবেন সেইটাই লিখবে। তো আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে যে তুমি এমন মানুষকে ধোঁকা দিয়েছিলে কোন জিনিস নিয়ে, তা আপনি অস্বীকার করবেন যে আল্লাহ তোমার ফেরেশতারা বইয়ে লিখেছে আমি তো এই গুনাহটা করিনি। তো মুখে মোহর মেরে দেওয়া হবে। কি মেরে দেওয়া হবে? মুখে মোহর মেরে দেওয়া হবে। এবং আপনার হাত পা সাক্ষী দিবে, সেটাও কোরআনে আছে। আল্লাহ সেটাও কোরআনে লিখে দিয়েছে। কোথায় আছে? সূরা ইয়াসিন আছে। বলছে আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল কোরআন সূরা ইয়াসিন বলছে তুমি অস্বীকার করবে, তোমার মুখে মোহর মরে দেওয়া হবে, আর তোমার হাত আর তোমার পা সাক্ষী দেবে। পা সাক্ষী দেবে তোমার বিপক্ষে, তোমার হাত সাক্ষী দেবে তোমার বিপক্ষে। আল্লাহু আকবার। আর কি লিবেন আপনি? বাঁচতে পারবো আমার হাত পা যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়? হাত কথা বলবে, পা কথা বলবে। একটু ভাবি রাত্রে যখন শোবো, তা আমি অঙ্ক করব আমার জীবনে যে সারা দিনটা 24টা ঘন্টা, সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত যে ঘন্টা আমরা জেগে থাকি আর কি, এই সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত আমি কটা ভালো কাজ করেছি আর কটা গুনার কাজ করেছি, এই অঙ্কটা যদি আমি করি, আর যদি দেখি যে আল্লাহ আজ আমি সারা দিনে 5টা ভালো কাজ করেছি আর 50টা গুনার কাজ করেছি, তো কোনটার পাল্লা ভারী হবে ভাই? গুনার পাল্লা ভারী হবে। তা আল্লাহ বলছে ঘাবড়ে যাস না, পাপ করেছিস তো 50টা আর নেকি করেছিস 5টা, তো বান্দা ঘাবড়াইছিস কেন রে? আল্লাহু আকবার। আল্লাহ কত মেহেরবান গো, আল্লাহ কত দয়াবান। আল্লাহ বলছে বান্দা তোকে যে আমি সৃষ্টি করেছি, তোকে কি আমি জাহান্নামে দিবার জন্য সৃষ্টি করেছি? ওরে আমার বান্দা, তোকে আমি আশরাফুল মাখলুকাত করেছি রে, তোকে ইনসান বানিয়েছি রে, তুই একবার আমার দিকে ফিরে আয় না বান্দা, তুই আমার দিকে একটিবার ফিরে আয় না। আমি যে আল্লাহ রে তোর, আমি যে তোর মালিক, আমি যে তোর প্রভু, আমি যে তোর পাল্লাওয়ালা, আমি যে তোকে বাঁচানেওয়ালা। বান্দা আয় না, আমার দিনটার দিকে একবার ফিরে আয় না, আমি তোকে ডাকছি। আল্লাহ বলছেন যে তোকে আমি সৃষ্টি করলাম জাহান্নামে দেবার জন্য, তুই ভাবতে পারলি? কেন তো নিজে জাহান্নামের টিকিট নিজে কাটছিস রে বান্দা? একটু আয় না আমার দিনটার কাছে, তো আমার পিয়ারি দিনটাকে একটু তোর বুকের মধ্যে জায়গা দে না, তোর অন্তরের মধ্যে আমার এই পিয়ারি দিনটাকে একটু জায়গা দে। এক হাতে গিয়ে বান্দা, আমি দুহাতে গিয়ে যাবো। আল্লাহু আকবার। আল্লাহ কত ভালোবাসে আমাদেরকে। আল্লাহ বড় দুঃখ করেন যে বান্দা তোমার স্ত্রীর কোলে একটা ফুটফুটে বাচ্চা দিয়েছি আমি আল্লাহ, খুব সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দিয়েছি, তোমার মা চুমা খাচ্ছে, তোমার
শাশুড়ি চুমা খাচ্ছে, তোমার শ্বশুর চুমা খাচ্ছে, ওরা আহ্লাদ করছে, করে না? নানারা দাদারা আহ্লাদ করে না ভাই? টানা টানা চোখ, ফর্সা রং, কালো চুল, দেখতে ফর্সা, বেশ মোটা সোটা ছেলেটিকে নিয়ে কোলে করে আদর করছে আর চুমা খেছে। বলছে বান্দা, ছেলের তারিফ করছিস, একবার বললি না তো ছেলেটা দেখে আলহামদুলিল্লাহ? যে আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, সমস্ত প্রশংসা তোমার। আল্লাহ তুমি দিয়েছো, তোমারই আমানত। আল্লাহ তুমি না দিলে হবে না, তুমি দিয়েছো, এত সুন্দর তুমি দিয়েছো, আলহামদুলিল্লাহ। ওই একবার আমার শুকরানা আদায় করলি না? তোর ছেলেকে কে একটু কাজল দিয়ে দিয়েছে, একটা টিপ দিয়ে দিয়েছে, এটা ভালো জামা পরিয়ে দিয়েছে, তুই সেই লোকটার কত প্রশংসা করছিস, কত তারিফ করছিস, ফালানা লোকটা কত ভালো, আমার ছেলেকে কত ভালোবাসে, কত সুন্দর কাজল দিয়ে দিয়েছে, টিপ দিয়ে দিয়েছে, একটা জামা পরিয়ে দিয়েছে। বান্দা, যে কাজলটা তোর ছেলের চোখে দিয়েছে, ওই চোখটা যে আমি আল্লাহ দান করেছি, কই আমার নামটা একবার করলি না? যে শরীরটাতে একটা জামা পরিয়ে রেখেছিস, ওই শরীরটা যে আমার দেওয়ারে বান্দা, একবারও আমার লেগে বললি না আলহামদুলিল্লাহ? তা আমি কি ওই বান্দার থেকে খারাপ হয়ে গেলাম? ওই বান্দার থেকে ছোট হয়ে গেলাম? একটু ভাবি, ইসলাম ভাবার জিনিস। আল্লাহকে নিয়ে ভাবতে হবে যে আল্লাহর কুদরতির শেষ নাই। মহান আল্লাহ তাআলার কুদরতির শেষ নাই। আল্লাহর মাল আল্লাহ নিলিতে পারে তো, কালকে নিলিতে পারে না ভাই? কোনো গ্যারেন্টি আছে যে আপনাকে আওলাদটা দিয়েছে 60-70 বছর থাকবে? কোনো গ্যারেন্টি আছে? বুড়ো মা বাপ মরার কথা, জোয়ান ছেলে মারা গেছে, নজওয়ান ছেলে, বয়স্ক মা বাপ বিছানায় শয্যাশায়ী, আর জওয়ান ছেলে মারা গেল। হয় না এরকম? একটু ভাবি। আল্লাহ বড় রহমানের রহিম। হাজারো গুনাহ করলেও আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ বলেন আমি তোকে মাফ করে দেবো। আস্তাগফার আছে, এই আস্তাগফারটা কেউ যদি পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বলে সমুদ্রের ফেনা সমতুল্য যদি গুনাহ হয়, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে মাফ করে দেব। পড়ি আমরা। আল্লাহ কি চেয়েছেন আমাদের কাছে? আল্লাহ শুধু চেয়েছেন যে আমি যেটা বলেছি বান্দা একটু কর না। আমি 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, নামাজটা পড় না। আমি 5 ওয়াক্ত নামাজ দিয়েছি বান্দা, নামাজটা একটু পড় না। আর আমার নবীকে পাঠিয়ে দিয়েছি তোদের কাছে, আমার নবী যেটা তরিকা সেটা একটু কর না। নবীর তরিকা কি আর আল্লাহর হুকুম কি? আল্লাহর প্রধান হুকুম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, করেন নাই? আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান, আপনি মেয়ের বিয়ে লাগিয়েছেন। তো চাচাকে দাওয়াত দিতে গিয়েছেন, একটা কার্ডে হলুদ লাগিয়ে চাচাকে দিয়ে দিলেন, চাচা আমার মেয়ের বিয়ে অমুক তারিখে, অমুক ডেটে, অমুক দিনে, অমুক সময়ে, তোমরা সবাই যেও। একবার যাই না 5 বার যাই ভাই? কবার যাই গো দাওয়াত দিতে? একবার যাই। তাও এখন লেটেস্ট হয়ে গেছে, ফোনেই দাওয়াত হয়ে গেছে। এখন আর কার্ডটাও কেউ দেয়, মানে অনেকে কমই দেয়, ফোনেই দাওয়াত হচ্ছে এখন অনেক সময়। তো চাচাকে দাওয়াত দিতে যাচ্ছে ভাইপো, একবার যাচ্ছে না? চাচা আমার মেয়ের বিয়ে অমুক তারিখে, অমুক সময়, অমুক দিনে, অমুক টাইমে, একবার বলে চলে এলেন। আর আল্লাহর দাওয়াতটা আপনি দেখেছেন যে আল্লাহ আপনাকে কতবার দিনে দাওয়াত দিচ্ছে? আল্লাহ আপনাকে 5 বার দৈনিক দাওয়াত দিচ্ছে, 5 বার। আপনি ঘুমিয়ে আছেন তারপরেও আপনাকে দাওয়াত দিচ্ছে। বলছে ফজরে আপনি ঘুমিয়ে আছেন, আর আজানে মুয়াজ্জিন বলছে as-salatu khairum minan naum, বলছে নিদ্রা হইতে নামাজ উত্তম। আল্লাহ পাক বলা করেছে মুয়াজ্জিনকে যে বলছে ঘুমের থেকে নামাজ ভালো।
আবার একবার বলছে জোহরে, কি বলছে? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এসো বান্দা নামাজ পড়ে নাও, নামাজের জন্য এসো, এসো ভালো রাস্তার দিকে, কামিয়াবির পথে। কবার দাউদ দিলে? ফজর জোহর দুবার। ওই কথাটাই আবার আসরের ওয়াক্তে বলছে, ওই কথাটাই আবার মাগরিবের সময় বলছে, ওই কথাটাই আবার ঈশার সময় বলছে। 5 বার দাওয়াত দিচ্ছে। আপনি ভুলে গেছেন, আমার আল্লাহ ভুলে নাই। আমি চাচাকে কার্ড দিয়ে চলে এসেছি, চাচা এলো না আসে নাই খবর রাখিনি। বিয়ের পরে বলছি চাচা মনে হয় আসে নাই। আপনার খেয়ালই নাই বিয়েতে যে চাচা এসছে না, খেয়েছে না, খায় নাই। কিন্তু আল্লাহ আপনাকে ভুলেনি। জানেন শেষ দাওয়াতটা আপনাকে কখন দিচ্ছে? আল্লাহু আকবার। শেষ দাওয়াতটা আপনাকে কখন দিচ্ছে আপনি জানেন? যখন আপনাকে কাফন পরিয়ে, আত্তর দিয়ে কাফন পরিয়ে খাটিয়াতে করে জানাজার মাঠে নিয়ে গিয়ে যখন আপনাকে রেখে দেওয়া হবে, শেষ দাওয়াতটা আপনাকে দিচ্ছে জানাজার ফরজে কিফায়া নামাজের 4টে তাকবীরে। ওটা শেষ দাওয়াত আপনার জীবনে। একটু ভাবি, ইসলামকে নিয়ে একটু গবেষণা করি যে আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ কখনোই চায় না তার বান্দা জাহান্নামে চলে যায়। আল্লাহ ভালো ভালো অফার দিয়েছে, অফার গেলালেন? আপনি অফার গেলালেন না। আল্লাহ বছরে 30টা রমজান, 30টা রোজা দিয়েছে, আপনি রাখুন। কি গো? আল্লাহ বছরে 30টা রোজা দিয়েছে, আপনি রাখুন। আল্লাহ সালাতুল হাজাত নামাজ দিয়েছে, আল্লাহর কাছে চেয়ে নিন। আল্লাহ তাহাজ্জুদ নামাজ দিয়ে, তাহাজ্জুদ নামাজ পড়তে বলেছে। আল্লাহ তাহাজ্জুদ নামাজে আল্লাহ দোয়া কবুল করবো বলেছে। আপনি আল্লাহর কাছে চেয়ে নিন, আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদৌস দিও। বলছে জান্নাত যখন আল্লাহর কাছে চাইবেন না, আল্লাহ নবী বলছে যে আমার উম্মতরা যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে না, তা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদৌস চেও। ছোটখাটো জান্নাত চেও না, জান্নাতুল ফিরদৌস চেয়ে আল্লাহর কাছে। তা আল্লাহ বলছে চেলে অফার দিয়েছি। বলছে রোজা দিয়েছি, সালাতুল হাজাত নামাজ দিয়েছি, তাহাজ্জুদ নামাজ দিয়েছি, কোরআন দিয়েছি, দান খয়রাত সদকা দিয়েছি। কর অফার গেলা লে। একটা অফার আমরা লি, একটা অফার আমরা লি। এই জন্যই ভাই শুধু হাদিস কোরআনের কথা শুনলেই হবে না, আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। বলছে 1 ওয়াক্ত নামাজ যদি কেউ বিনা কারণে কাজা করে দেয়, না পড়ে, 1 ওয়াক্ত নামাজ কেউ যদি বিনা কারণে কাজা করে দেয়, না পড়ে, তো বলছে হাদিসের মধ্যে, হাদিসের মারফুমের মধ্যে এসেছে যে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন থেকে আল্লাহ পোড়াবেন। সহ্য করতে পারবো তো জাহান্নামের আগুনটাকে? এই জন্যই ছেলে মেয়েদেরকে অন্তত দিনী শিক্ষাটা দিই, মসজিদ চেনাই, আল্লাহ চেনাই, আর আল্লাহর পিয়ারি দিনটাকে অন্তরে একটু জায়গা দিই। ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ কি বলছেন জানেন? যে বান্দা তোর অন্তরে সব জিনিসকে স্থান দিয়েছিস, সব জিনিসকে এই অন্তরে স্থান দিয়েছিস। বিবির মহব্বত আছে এখানে, আছে না? ছেলের মহব্বত আছে এখানে, আছে না? জমি জায়গার মহব্বত আছে এখানে, আছে না? টাকা পয়সার মহব্বত আছে এখানে, আছে না? সোনা গয়নার মহব্বত আছে এখানে, আছে না? শুধু নাই তো আমার আল্লাহর পিয়ারির দিনটা এখানে নেই। এটাই আল্লাহ আফসোস করছে যে আল্লাহ বলছেন বান্দা সব রেখেছিস, আল্লাহ ওয়াহিয়াল কালাবের দিলটার মধ্যে সবকে জায়গা দিতে পেরেছিস রে বান্দা, আমার দিনটাকে একটু জায়গা দিলি না? আমার দিনটা এতই ভারী যে তোর অন্তরে আমার দিনের জন্য একটু জায়গা হলো না? একটু ভাবি ভাই, একটু ভাবি কি জবাব দেবো। আল্লাহ যখন বলবেন বান্দারে আমার জন্য কে নিয়ে এসেছিস,
কি দেখাবো আল্লাহকে? কি দেখাবো আল্লাহকে? আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, বান্দা আমার জন্য তুমি কি নিয়ে এসেছো, তো কিছু নিয়ে যাবো তবেই না আল্লাহকে দেখাবো যে আল্লাহ দেখো এটা আপনার জন্য নিয়ে এসেছি। এই জন্য ভাই দিনকে বুঝতে শিখি, ইসলামকে চিনতে শিখি, আল্লাহর রহমতকে জানি, আল্লাহর কুদরতকে বুঝি। আল্লাহর কুদরত এ সম্পর্কে কথা বললে সারা সারা রাত ফুরিয়ে যাবে যে আল্লাহ কত বড় কুদরতওয়ালা। আল্লাহর কুদরত সম্পর্কে যদি বয়ান করি তো মাথা খারাপ হয়ে যাবে। এক বুজুর্গ একটা বড় গাছের নিচে শুয়ে আছে। আল্লাহর কুদরতি সম্বন্ধে একটু বলি। একটা বুজুর্গ, নেককার বুজুর্গ বড় গাছের নিচে শুয়ে আছে। তো বড় গাছের ফল কতটুকু হয়? ছোট ছোট হয় না? তো বড় গাছটার দিকে তাকিয়ে বলছে যে আল্লাহ, বলছে ও যে আল্লাহ মনে হয় এইটা তুমি ভুল করেছো, এত বড় গাছ আর এইটুকু ফল কেন? ডিংলে গাছ, লাউ গাছ, জানে জান নাই, আর 5 কেজি 10 কেজি ওজনের ডিংলে লাউকে ধরিয়ে দিয়েছে। ও মনে মনে আর কি ভাবছে, এই কথাটা মনে মনে ভাবছে। তা আল্লাহ অন্তরের খবর জানে না যে ও কি গাইছে? তোমার অন্তরের খবর আমার আল্লাহ জানে না? আল্লাহ তাআলা বললেন, জামাবস্যার রাতে, অন্ধকার রাত্রিতে, গুহার অন্ধকার ভিতরে একটা কালো পাথরের ওপরে তুমি বসে আছো, একটা কালো চাদর উড়ে, আর ওই পাথরের নিচে একটা কালো পিঁপড়ে হাঁটছে। তা আমি আল্লাহ ওই পিঁপড়ের পায়ের শব্দ পর্যন্ত শুনতে পাই। তো তোমার মনের খবর আল্লাহ জানে না? তো বুজুর্গ কথাটা বলতে বলতে ঘুমিয়ে গেছে। বরগাছের ছায়াতে ঘুম চলে আসে, ও ঘুমিয়ে গেছে। আর একটা বর পড়ব না খেয়েই পড়েছে। ও ছটফটিয়ে উঠেছে, উঠে বলছে উফ এত জোরে কি পড়লো, তো দেখছে একটা বড় গাছের ফল। তো সঙ্গে সঙ্গে ওর হেদায়েত হয়ে গেল, আল্লাহকে হেদায়েত দিছে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর যদি এটা বড় না হয়ে একটা ডিংলে হতো, আল্লাহ যদি এটা বড়ের ফল না হয়ে একটা কদু হতো, আমার কি হতো? তা আল্লাহ তুই বড় কুদরতওয়ালা, তুই ভালো করেই জানো যে আমার বান্দারা রোদে থেকে হেঁটে এসে এই ঠান্ডা ছিয়াতে এসে নিদ্রা করবে, এই ফলটা যদি আমি বড় দিয়ে দিই তা আমার বান্দাদের ক্ষতি হবে। আল্লাহ জানে না? আল্লাহু আকবার। একটু ভাবি, হ্যাঁ একটু ভাবি আল্লাহর কুদরত সম্বন্ধে একটু ভাবি। ওই যারা একটা ছেলে, আপনি 1 বিঘে জমি কিনেছেন, তো ধান লাগাবেন, তো চাষ করবেন না? বিনা চাষে আপনি ধান লাগাতে পারবেন? কি গো ভাইপো, পারবে? মামু পারবে না? তো বিনা চাষে জমিতে যেমন ধান হয় না, চাষ করলে ধান হয়। আচ্ছা একটু ভাবি তো, আপনার মাথার চুল বাড়ে না কমে, ছোট হয়? বেশি নয়, 2 বছর যদি মাথার চুল ছেলেদের না কাটেন তো মেয়েদের থেকে লম্বা হয়। তা আপনার মাথার চেয়ে কে চাষ করেছে যে চুল বেড়ে দিয়েছে? কে চাষ করলে? এটাই হচ্ছে আল্লাহর কুদরত। হাত পায়ের নখ না কাটলে খব্বিসের মতন হয়ে যাবে। এইটা হচ্ছে আল্লাহর কুদরত। জানেন, একটা সন্তান যখন মায়ের পেট থেকে বাইরে বেরিয়ে আসে না, তাকে দাঁত দেওয়া হয় না। দাঁত দেওয়া হয়, সব দেয় কিন্তু দাঁতটা দেয় না।
আনকমপ্লিট, কোনো কমপ্লিট নাই। বাচ্চাটার সব আছে, মাথার চুল আছে, দুটো চোখ আছে, নাক আছে, কান আছে, দুটো পা আছে, হাত আছে, কিন্তু দাঁত নাই, জিভ পর্যন্ত রয়েছে। প্রশ্ন করছি যে আল্লাহ সব দিলে দাঁত তো কেনে দিলেন? একটু ভাবি, একটু ভাবি, এটা ভাবার জিনিস। ইসলাম ভাবার জিনিস। আল্লাহর কুদরতি নিয়ে একটু ভাবতে হবে যে বাচ্চাটাকে আল্লাহ সব কিছু দিলেন, দাঁতটা দিলেন না কেন? একটু ভাবি। আল্লাহ পাক বলছেন, বান্দা আমি যদি তোকে দাঁতটা দিয়ে দিই না, ছোট ছোট দাঁত দিয়ে দিই না, তোর মা যখন স্তনে লাগাবে তো তুই খচ করে কামড়ে দিবি, তোর মাকে যখন তুই কামড়ে দিবি তোকে ছুঁড়ে ফেলিয়ে দেবে। যে ছেলেটা আমার স্তনে কামড়ে দেবে, কামড়ে দিবি, দুবার তিনবার কামড়াবি তো খেতে খেতে ঘা হবে, সেই ঘায়ে তোর মায়ের জীবন পর্যন্ত যেতে পারে। তাই তোকে দাঁতটা দিইনি। আল্লাহ তাবারাক তাআলা বললেন যে আমার নবীর উম্মতের মা বোনেরা, আল্লাহর কথা কত সুন্দর দেখো। ও আমার নবীর উম্মতের মা বোনেরা, তোমার ফুটফুটে বাচ্চাটাকে তুমি দুধ খাওয়াবে। গরুর দুধ কিনে রেখেছো 2 কেজি, ফ্রিজে ভরে রেখেছো, সকালবেলাতে গরম করে তুমি বাচ্চাকে খাওয়াচ্ছ, হজম হবে তো? শীতকালে প্রচন্ড ঠান্ডা। আচ্ছা বলুন তো ভাই, শীতকালে একজন মায়ের শরীর ঠান্ডা, ঠান্ডাতে শরীর ঠান্ডা হবে? আচ্ছা মায়ের স্তনের দুধটা যদি ওরকম ঠান্ডা হয়ে যায়, বাচ্চাটা খেলে বাঁচবে না মরবে? বাচ্চাটা খেলে অসুস্থ হবে না? আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, যে আমার বান্দা এত ঠান্ডা মৌসুমেও আমি আল্লাহ তোমার মায়ের স্তনে দুধকে এমন ভাবে গরম করে রেখেছি, না খুব গরম না খুব ঠান্ডা, তুমি যখনই মুখ দিয়ে টানবে খুব সুন্দর ভাবে তুমি গরম গরম দুধ খেতে পাবে, তোমার কোনো সাইড ইফেক্ট হবে না। এটা আল্লাহর কুদরত। এটা সত্যি কথা। মায়ের দুধ সবসময় 12 মাস টাটকা, 12 মাস গরম। ওই জন্যই তো লাগে। 2.5 বছর যে মায়ের স্তনে দুধ পান করে বাচ্চারা, হিসেব করে দেখেছেন কমন দুধ খায়? কে দেয় ভাই? মায়ের দুধ আল্লাহ দেয়। আল্লাহর কুদরত। একটা গরুর দুধ দুয়াচ্ছেন, তো মনে করুন আপনি মনে মনে চিন্তা করলেন যে বাঁটে থেকে আর কত টানাটানি করব, তা এক কাজ করি গরুটাকে কেটে দুধ কোথাতে বার করে নি, রক্ত বেরোবে না দুধ বেরোবে? তো ওইটাকে ফিল্টার করে দুধ বার করছে কে? আবার আল্লাহ। এইটাই হচ্ছে আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত বলতে আমরা কিছুই বুঝি না। আল্লাহর কুদরত হচ্ছে এইটা, বলছে যেটা যেখানে হওয়া সম্ভব নয়, যেটা যেখান থেকে হওয়া সম্ভব নয় সেইখান থেকে যেটা করেন সেই হচ্ছে আল্লাহ। তারপরে বাচ্চা যখন 2.5 বছর হয় না, তো দেখবেন ছোট ছোট দাঁত দেয়, দেয় না? ছোট ছোট দাঁত দেয়, তখন মা দুধ ছাড়িয়ে দেয়। 2.5-3 বছর পরে দুধ ছাড়িয়ে দেয় না, তখন ছোট ছোট দুধ দুধ দাঁত বলো ওটাকে। তখন দাদা দাদি নানা নানি খুব আনন্দ করে, ছেলে দাঁত হয়েছে রে, মুখ ঝুটো করাইতে হবে, ক্ষীর খেয়ে মুখে ক্ষীর দিতে হবে। আমরা বলি না? একবারও মুখে বেরোলো না আল্লাহ, একবারও মুখে বেরোলো না আল্লাহ, তুমি আমার সন্তানের মুখে দাঁত দিয়েছো। সিজদায় পড়লেন না আর বললেন না সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ তুমি বড় মেহেরবান, বড় রহমান রহিম, তুমি আমার ছেলেকে দাঁত দিয়েছো, দুধ দাঁত দিয়েছো, লাখ লাখ শুকরিয়া। সিজদায় পড়ে তাসবিহ পড়লেন না? ক্ষীর খাওয়ানোর জন্য উম্মাদ হয়ে গেলেন, মুখ ঝুটো করার জন্য উম্মাদ হয়ে গেলেন। জন্মদিন, জন্মদিন মনে করুন আমি আমার ছেলে জন্মদিন পালন করব, মাঘ মাসে হয়েছে, পরের মাঘ মাসে জন্মদিন হয় না? হচ্ছে প্রায় জায়গাতে। তো জন্মদিন সম্পর্কে বলি, জেনে নেন।
যে ছেলেটা জন্মদিন আপনি করছেন, দুনিয়াতে এবং আখেরাতে ওই ছেলেটোর উপরে আল্লাহর আজাব গজব না হওয়া পর্যন্ত ওর মত হবে না। বলে কেন? আপনি মা বাপ থাকার সত্ত্বেও, আপনি মা বাপ গার্জেন, ওর থেকে আপনি বেশি বোঝেন, বেশি জ্ঞান আপনার। ও ভুল করলেও আপনি ভুল করবেন না। আমার ছেলে তো আমাকে বলবে, মা আমার জন্মদিন করবে না, আমার পয়সা আছে, আমি প্যান্ডেল করে লাইট লাগিয়ে 10টা 50টা 20টা 1000টা লোককে কুইয়ে ছেলের জন্মদিন পালন করলাম। আপনি জানেন আপনি কত বড় গুনাহ করে নিলেন? রাতে চোখ মুজলে আপনি ভোরবেলা বুঝতে পারবেন যে আপনি কি দুনিয়া থেকে করে গেলেন। হ্যাঁ, আপনার পয়সা হয়েছে তো, আপনার পয়সা হয়েছে, আরে আপনি খাবার না, আপনাকে থেকে খাওয়াতে নিষেধ করেনি। ছেলেকে নতুন প্যান্ট জামা পাঞ্জাবি পায়জামা পরান, মসজিদে ইমাম সাহেবের কাছে নিয়ে যান, ইমাম সাহেবকে বলুন আমার ছেলেকে আপনি ভালো করে কায়দা পড়ান, প্রত্যেক মাসে আপনাকে হাদিয়াটা আমি দেবো। আপনি ইমাম সাহেবকে বলুন আমার ছেলের জন্য দোয়া করুন, ছেলেকে নতুন পাঞ্জাবি পায়জামা পরিয়ে বাড়িতে একটা প্রোগ্রাম করুন, প্রত্যেকটা গরিব মানুষকে আপনি নিমন্ত্রণ করুন, আমি ওমরাকেও নিমন্ত্রণ করুন। না আপনি খাওয়ান, আল্লাহ আপনাকে আওকাত দিয়েছে, পয়সা দিয়েছে, আপনি খাওয়ান, খাওয়ানোর নিষেধ নাই তো, খাওয়ানোর নিষেধ নাই, কিন্তু আপনি সেটা করলেন না। এটা গরিব মানুষ, আপনার প্যান্ডেলের ধারে একটা বাচ্চা ছেলে, বাপ নাই, মারা গেছে, আপনার প্যান্ডেলের ধারে দাঁড়িয়ে আছে ভাই, আর আপনি আমি ওমরা দেখে নিমন্ত্রণ করেছেন, তারা খাচ্ছে, তো বাচ্চা ছেলেটা ট্যাপ ট্যাপ করে দেখছে আর টপ টপ করে কাঁদছে, আর মাকে গিয়ে বলছে মা আমাদের খেতে যাবে না। আচ্ছা বলুন তো, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সূরা মাউন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। সূরা মাউনের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা বলছে হে নবী, তুমি কি দেখেছো যারা কিয়ামতকে অস্বীকার করে? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো যারা কিয়ামতকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যারা এতিমকে ধাক্কা দেয়, এতিমকে গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা এতিম মিসকিনকে নিজেও খাবার দেয় না এবং কাউকে খাবার দেওয়ার জন্য উৎসাহিতও করে না। নবী তুমি কি দেখেছো? তো এই গরিব ছেলেটা প্যান্ডেলের ধারে দাঁড়িয়ে ট্যাপ ট্যাপ করে দেখছে, আর সবাই খাচ্ছে, আরও মনে মনে বলছে আমি একটু পেতাম, তো আমি একটু খেতাম। ছুটে গিয়ে মাকে গিয়ে বলছে মা আমাদেরকে নিমন্ত্রণ করেনি, আমাদেরকে বলেনি। মা বলছি না বাবা, আমরা যে গরিব আমাদেরকে বলেনি। আচ্ছা বলুন তো, ওই এতিম ছেলের আহা দিলটা আপনার ছেলেকে লাগবে না? যেহেতু আপনার বাড়ির পাশে, একটু ভাবি এ ভাবার জিনিস। যারা কিয়ামতকে বিশ্বাস করবে তারা এতিমকে কষ্ট দেবে না, যারা কিয়ামতের উপর বিশ্বাস রাখে তারা মিসকিনকে দুঃখ দেবে না। আজ আমরা সব করছি, সব চলছে, কোনটা বাদ আছে? হঠাৎ করে কোনো মুসিবত যখন চলে আসবে না, তখন বলবে বাড়িতে একটা মিলাদ করাও গো, এত বড় একটা মুসিবত চলে এলে একটা মিলাদ করালে মনে হয় মুসিবত দূর হবে। খোদার কসম করে বলছি, আল্লাহর দেওয়া গজব আর আজাব যখন আপনার বাড়িতে আসবে, আপনি মিলাদ করান, পীর সাহেবকে নিয়ে আসুন আর মুফতি মুহাদ্দিসকে নিয়ে আসুন, আল্লাহর গজব থেকে আপনাকে বাঁচাতে কেউ পারবে না। আল্লাহর গজব থেকে বাঁচাবে সে খুদ আল্লাহ। আল্লাহর গজব থেকে যদি আপনাকে বাঁচাতে পারে সেটা খুদ আল্লাহ, কারো ক্ষমতা নাই। এই জন্য সাদকা, ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর হুকুম আহকাম পালন করুন, নবীর তরিকা মোতাবেক চলুন, আর দান ও খয়রাত এতিম ও মিসকিনকে করুন, এতিম ও মিসকিনকে বুকের জায়গা দেন, মাথায় হাত বুলিয়ে দেন, সওয়াবের অধিকারী হবেন, নেকির অধিকারী হবেন। আজ গরিব চিনি না, এতিম মিসকিন চিনি না, পয়সা আলাদের সঙ্গে সম্পর্ক আমাদের, যে ফালানা ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, সম্পর্ক রাখলে কখনো কাজে লাগবে।
আর আল্লাহ যদি আপনাকে কাজে না লাগায়, আগো আল্লাহ যদি কাজে না লাগায়, বলছে দেখা কবর আস্তানাতে খানি ঘুরে আয়। বলছে বেশি যদি জানতে চাস তো কবর আস্তানাতে যা, একটু ঘুরে আয়। বলছে কোটি কোটি টাকার মালিক মাটির নিচে শুয়ে আছে। আল্লাহু আকবার। কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি কোটি কোটি টাকা দাম, আর কোটি কোটি টাকা ব্যাংকে রুই লাগছে, মাটির নিচে শুয়ে আছে। কেউ শুধাবার নাই, দেখার নাই, কেউ বলার নাই, কেউ খবর নিতে যায় না, কেউ দেখতে যায় না। ওই করোড়পতি লোকটা একা শুয়ে আছে। কাল আমি শুভ না, কোনো গ্যারেন্টি আছে যে আমি শুভ না? কিসের অহংকার আপনার, কিসের গরম? আজ মরলে কাল 2 দিন, 20 দিন পরে কবরে গিয়ে আপনার লাশটাকে দেখবেন, বা আপনার উত্তরসূরি যারা আছে তাদেরকে বলবেন, বাপ আমি যখন মারা যাব তো 20 দিন পরে কবরটা সরিয়ে এখানে দেখে আসছিস তো আমি কেমন আছি। জানেন আপনার এই মাথার চুলটা একদম খসে এক সাইডে পড়ে থাকবে, চোখ গালা বেরিয়ে মাটিতে পড়ে থাকবে, মাথার মগজটা পচে গিয়ে আপনার কান দিয়ে নাক দিয়ে বেরোবে। বড় কষ্ট হয় চিন্তা করলে, খুব ভয় লাগে যে আল্লাহ কি হবে। আর বেশি দূরেও নাই, আজ মরবেন কাল থেকে আপনার আযাব শুরু হয়ে যাবে। মাথার মগজটা আপনার নাক দিয়ে কান দিয়ে গলে গলে পচে গলে গলে পড়বে। পেটের ভেতরে সাপ বিচ্ছু ঢোকা বেড়া করবে, কান দিয়ে বিচ্ছু ঢোকা বেড়া করবে, এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বেরিয়ে যাবে। একটু ভাবি ভাই, একটু ভাবি। আল্লাহ পাক আমাদেরকে গোর আযাব থেকে যেন হেফাজত করে। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা পড়তে পারি, আল্লাহর কাছে যেন নিজের গুনাহ খাতাকে ক্ষমা করে নিতে পারি মওতের আগে। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে ইস্তেগফার তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন।